গুড মর্নিং ফ্রেন্ড। আজ রবিবার আর আজ হচ্ছে WB16 মোটর ক্লাবের অফিসিয়াল লং রাইড। তো লং রাইডের পুরো ডিটেলস বলার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার সুজয় WB। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সকাল 5:30 নাগাদ, কিন্তু কোনো কারণবশত আমার ক্যামেরাটা গন্ডগোল হয়েছে, যে কারণের জন্য ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি। মোটামুটি হাফ রাস্তা আসার পর আমরা মোটামুটি প্রায় চলে এসেছি 130 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি। এটা কোথায় আছে সঠিক জানি না, তবু এখান থেকে ভিডিওটা শুরু করছি। তবুও কিছু কিছু যেগুলো ক্যামেরাতে রেকর্ড হয়েছে এবং মোবাইলে রেকর্ড করেছি, তার ফুটেজগুলো ভিডিওর মধ্যে দিয়ে দেবো। সঙ্গে কিছু হয়তো ভয়েস ওভার থাকতে পারে। তা তোমাদের যে ডিটেলস যা আছে এখান থেকে পরপর তোমাদের দেখাচ্ছি। আর যেটা যাচ্ছি হচ্ছে আমরা লং রাইড। আমরা বর্ধমান হয়ে প্রথমে যাব মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যাম হয়ে সেখান থেকে আমরা পৌঁছবো, সেখানে যাবো হচ্ছে আমরা জয়পুর ফরেস্ট। মোটামুটি ওখানে থাকার কোনো ব্যাপার নেই। সকালবেলা 5:30 নাগাদ বেরিয়েছি, সারাদিন ঘুরিয়ে দুটো স্পট ঘুরে ঘুরে বিকালে আবার রিটার্ন। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, রোদ নেই কিছু নেই, কিন্তু এখন একটা যেটা ছোট্ট সমস্যা যেটা দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে এবার বৃষ্টি আসবে, কারণ হালকা ঝিরিঝিরি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি। অবশ্য বৃষ্টির মধ্যে রাইডে মজা একটা অন্য ধরনের, কিন্তু একটা জিনিস কি, যে বৃষ্টির মধ্যে যে মজাটা করবো, যে আনন্দটা হবে, সেটা তো ক্যামেরা অন করে হবে না। কারণ বেশি জোরে বৃষ্টি আসলে তখন ক্যামেরাটাকে গুটিয়ে একদম ব্যাগে। তো বন্ধুরা, আমাদের মোটামুটি আর ওই 75 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে মুকুটমণিপুর ড্যাম যাওয়া অবধি। আর গুগল ম্যাপ এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। এখন 1 ঘন্টা 50 মিনিট টাইমিং দেখাচ্ছে, কিন্তু একবার সামনে ওয়েদারটা দেখো, মনে হচ্ছে সামনের দিকে বিভৎস। কারণ এদিকে তো রাস্তা অলরেডি ভেজা দেখতেই পাচ্ছ, আর ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। এবার মনে হচ্ছে রেন কভার করতেই হবে। সামনে আকাশটা পুরো কালো হয়ে রয়েছে। মোটামুটি আমাদের যেতে আর ওই 77 কিলোমিটার মতো রাস্তা আছে। আর যেটা হচ্ছে মোটামুটি গুগল ম্যাপের টাইম দেখাচ্ছে ওই 1 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টায় ধরতে হবে প্রায়। তা এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু ফটোশ্যুট করার জন্য, যেহেতু একটা সুন্দর জায়গা, দৃশ্য। এই জায়গাটা দেখো, খুব সুন্দর একটা জায়গা। তা হঠাৎ বৃষ্টি চলে এসেছিলো বলে রেনকোট পরে নিয়েছি এখন গায়ে, ক্যামেরাটা ঢুকিয়ে নিয়েছিলাম। তা বৃষ্টি যখন যেহেতু কমে গেছে, তাই ক্যামেরাটা আবার লাগিয়ে নিয়েছি। সবাই রেনকোট পরে আবার রেনকোট খুলছে অনেকে। মোটামুটি স্টপেজ ছাড়াই যাবার ইচ্ছা আছে, এবার দেখা যাক। হালকা বৃষ্টিটার পরে একটা খুব সুন্দর ওয়েদার হয়ে গেল, খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। রাস্তাটা ভেজা, আর যেহেতু বৃষ্টিটা হচ্ছিল তাই হাতের গ্লাভসটা খুলে ফেলেছি। আবার কখন কোন সময় বৃষ্টি নামে কোনো ঠিক ঠিকানা নেই। যদিও রেনকোটটা খুলে ফেললাম, যখন বৃষ্টি আসে দরকার পড়লে দাঁড়িয়ে রন করে বা পরে নেবো, অসুবিধা নেই। আর টাইম হয়ে গেছে এখন 10:07, ডিস্টেন্স এখনো 75 কিলোমিটার মণিপুর ড্যাম। বৃষ্টি পরে আবার রোদ উঠে গেছে। অবশ্য রোদ উঠেছে ঠিকই, কিন্তু রোদের সঙ্গে জোরটা খুব একটা নেই এখনো পর্যন্ত। কেননা আকাশে যেহেতু মেঘ আছে, ভাসা মেঘ, তো
তা যেখানে যেখানে ব্রেকটা ঢেকে আছে সেখানেই ছাওয়া পড়ছে, আর যেখানে মেঘ ঢাকছে সেখানে রোদ হচ্ছে। এই ব্যাপার একটা কমন জিনিস, নর্মাল ব্যাপার। তা আমাদের ডিস্টেন্স আছে এখনও 67 কিলোমিটার, গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 1.5 ঘন্টা। একেতে সিঙ্গেল লেন, তার মধ্যে যদি রাস্তার এক ধারে পুরো ট্রাকগুলো দাঁড় করে রেখেছে, পুরোপুরি সাইড করে যে দাঁড়াবে তাও নয়, যার জন্য ট্রাফিকটা আরও বেশি স্লো। সো বন্ধুরা, আমাদের ড্যাম পর্যন্ত পৌঁছতে, মুকুটমণিপুর ড্যাম পর্যন্ত পৌঁছতে আর ওই 1 ঘন্টা রাস্তা আছে, 48 কিলোমিটার কি 50 কিলোমিটার সামথিং। তা এখন অ্যান্টিকোলাকপুর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল, এখানে সকালে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর সমস্ত বাইকগুলো এখানে দাঁড় করানো আছে আমাদের। তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া সব শেষ, সরি। তা এখান থেকে এখন আমরা সবাই বেরোবো, পেমেন্টও হয়ে গেছে, পেমেন্ট করে আমরা বেরোবো। জাস্ট এই মনে মাথা থেকে ডান দিকে গেলেই ডান দিকে ঢুকতে হবে। আবার লোকেশনটা দেখে নাও ভালো করে তোমরা। এই হচ্ছে সব গাড়িগুলো আমাদের রাইডার্সদের। মোটামুটি আজকে যা ওয়েদার আছে শরীরে কষ্ট কমই হচ্ছে, ভালোই মজা হচ্ছে। সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে, এবার আমরা বেরোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের রাস্তা। রাস্তাটা দেখো বন্ধুরা একবার, একদম স্ট্রেট রাস্তা, হালকা পাহাড়ি ভাবটা রয়েছে যেহেতু এই রাস্তাটা যাচ্ছে পুরুলিয়ার দিকে, সেটা এখান থেকে মোটামুটি পাহাড়ি রাস্তা হালকা ফুলকা শুরু হয়ে যায়। আর দেখা যাক, এই রাস্তাটা আগে কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম এসেছি। যদি কোনো ভালো উঁচু পাহাড় দেখা যায় তাহলে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা মুকুটমণিপুর রাস্তার দিকে ঢুকে গেছি। আর এই রাস্তাটা আর মাত্র 7 কিলোমিটার, 7 কিলোমিটার যাওয়ার পরে ড্যাম। আর দূর থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেগুলো এই দেখো সামনে দেখতে পাচ্ছ। সম্ভবত এই রাস্তাটা ওই পাহাড়ের গা দিয়েই যাবে এবং ওই পাহাড়ের পাশেই হয়তো ড্যামটা থাকবে। এই দেখো পাহাড়, দেখো পাহাড়, কত সুন্দর পাহাড়। অ্যাকচুয়ালি প্রকৃতির সুন্দর দৃশ্য দেখার পর না শরীরের মধ্যে এনার্জি একটা অন্যরকম চলে আসে। আমরা মুকুটমণিপুর ড্যামের কাছে প্রায় চলে এসেছি, আর 850 মিটার মাত্র। এই টার্নিং নিয়ে পাহাড়ের ওপর দিকে উঠছি, উঠে যখনই নামবো তখনই মুকুটমণিপুর ড্যাম। এটা অ্যাকচুয়ালি পাহাড়ে উঠছে না, পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, পুরো পাহাড়ের পাশ দিয়ে উঠছে, কিন্তু একটু ঢাল আছে, এই যা হালকা ঢাল মতন আছে। তা গুগল ম্যাপ অনুযায়ী আর 600 মিটার হিসাব অনুযায়ী আমরা পৌঁছে গেছি। আর মুকুটমণিপুর ড্যাম এই প্রথমবার ভিজিট করছি, কেমন দেখতে হয় না হয় কিচ্ছু জানা নেই। আর যেটা আসার সময় দেখলাম, কেউ যদি এসে এখানে স্টে করতে যাও, হোটেল প্রচুর আছে, প্রচুর হোটেল আছে, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আর এই যে দেখা যাচ্ছে ওয়েলকাম টু কানগাছা বাটি ড্যাম। যাই হোক, আমার উচ্চারণ প্রচণ্ড ভুল হয়। এই যে আমরা ড্যামে উঠে গেছি, এই ড্যাম। এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। নিশ্চয় দেখ,
দেখি সামনে দেখার জায়গা কোথায় আছে। সো বন্ধুরা, এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। খুব একটা লম্বা নয়, কিন্তু দেখতে সুন্দর, এবং যেটা যত সুন্দর ততটাই খতরনাক হয়। বন্ধুরা, এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। অসাধারণ দেখতে। কোনো কথা বলবো না, শুধু সে মুকুটমণিপুর ড্যামের ওপর দিয়ে যে রাস্তা যাচ্ছে তার সুন্দর দৃশ্যটা তোমার অনুভব করো। সামনেটা একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। এদিকে পুরো নিচু জমি, এদিকটা পুরো জলাশয়, আর সামনে লাইন দিয়ে ছোট ছোট পাহাড়, একদম সারিবদ্ধভাবে পাহাড় রয়েছে।